আপনার আমল ব্যর্থ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা করে দেবেন আল্লাহ। সূরা মুহাম্মদের ১ম নাম্বার আয়াতে আছে, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আযাল্লা আমালাহুম। যারা কুফরি করেছে আর যারা আল্লাহর পথে মানুষকে চলতে বাধা দিয়েছে, এই মানুষগুলোর আমল আল্লাহ নিজে নষ্ট করে দিয়েছে। তাহলে একটা একটা করে যত নিয়ম দেখবেন, রোজা ভাঙার কারণ আছে, হজ ভেঙে যাওয়ার কারণ আছে, যাকাত নষ্ট হয়ে যাওয়ার কারণ আছে। পৃথিবীর যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, কিছু কিছু কারণ আছে না নেই? আছে। আপনি যেটা নিয়ে জান্নাতে যাবেন বলে আশা করে আছেন, আপনার ইমানও কিন্তু 10 কারণে ভেঙে যায়। কয় কারণে? খুব খেয়াল করেন, 10টা কারণের একটা কারণও যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনার ভেতরে কিন্তু আর ইমান বলে আছে, আপনি বলতে পারবেন না ইমান নেই, আপনি বেঈমান। তাহলে 10টা কারণ আমাদের জানা দরকার। যদি এগুলোর একটাও থাকে তাহলে আবু জেহেল আর আমি সমান, কোনো পার্থক্য নেই। কারণ আবু জেহেল ও আল্লাহ একজন আছে বিশ্বাস করত, কিন্তু শিরিক করত। বদরের ময়দানে যাবার আগে কাবার গিলাফ ধরে বলেছে, কাবার মালিক তুমি আসো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে বদরে যাচ্ছি, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়াও কবুল হয়ে গেছে। আল্লাহ একজন আছে, যদি বিশ্বাস না করবে, কাবার গিলাফ ধরে বদরের ময়দানে যাবার আগে কাঁদলো কেন? আবু তালিব নবীজির চাচা, সেও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। আব্দুল মুত্তালিব নবীজির দাদা, সেও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। এই জন্য আবরাহা যেদিন কাবা ধ্বংস করার জন্য আসে, ও কাবার চাবি ওই মুলতাজাম নামক জায়গা, যেটা ওই দরজার উপরে লাগিয়ে কাবার গিলাফ ধরে বলেছিল, মালিক রেখে গেলাম তোমার ঘর তোমার হাতে, তুমি দেখো যে বাহিনী নিয়ে এসেছে এটা আমার আয়ত্তে নেই, আমি আর পারলাম না। বলেন তো আব্দুল মুত্তালিব আল্লাহ একজন আছে এটা যদি বিশ্বাস না করবে, কাবার চাবি দিয়ে আসবে কোন কারণে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সময় তিনি মুসলমান হননি, ইমানের দাওয়াত পাননি, কিন্তু কথা বলতে গেলে আল্লাহর নাম বলতেন 3 বার 5 বার 7 বার করে। নবীজি নবুয়ত পাওয়ার পরে যেদিন বাড়িতে আসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা আমাকে ঢেকে দাও ঢেকে দাও। হযরতে খাদিজা ওই দিন নবীজির চরিত্রের ওপরে 5টা কথা বলেছিলেন। পৃথিবীর কোনো স্বামী যদি, কোন স্ত্রী যদি তার স্বামীর পক্ষে 5টা কথা বলতে পারে, বেশক ওই স্বামী আল্লাহর জান্নাতি। তো বলা কঠিন আছে। বুখারী শরীফের হাদিস, হযরতে খাদিজাতুল কুবরা সর্বপ্রথম নবীজিকে জানিয়েছিলেন, আল্লাহি কাল্লা লা ইউখজি কাল্লাহু আবাদান। শব্দের দিকে খেয়াল করুন। হযরতে খাদিজা বললেন, আল্লাহি আল্লাহর কসম, কাল্লা কখনো না, লা ইউখজি কাল্লাহু আবাদান, কখনো আল্লাহ পাক আপনাকে অপমান অপদস্থ ভয় ভীতি দেখাতে পারেন না। কয়েকটা কথা এখানে ছিল যে আপনি গরিবের খোঁজ খবর নেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখেন, এতিমের খোঁজ খবর রাখেন, বস্ত্রহীন যারা বস্ত্রের ব্যবস্থা করেন, খাদ্যহীন যারা খাদ্যের ব্যবস্থা করেন। যে নবীজির স্ত্রী যে কথাগুলো বলছিলেন মিলান তো। আপনি আত্মীয় স্বজনের সম্পর্কগুলো ঠিক রাখেন, আপনি এতিম মিসকিন অসহায় মানুষের পেটের খাবারের ব্যবস্থা করেন, যাদের কাপড়ের ব্যবস্থা নেই পোশাকের ব্যবস্থা করেন। এই কথাগুলো স্ত্রীর পক্ষ থেকে একজন স্বামীর জন্য আসা অত সহজ না। কারণ অধিকাংশ পরিবারে এই আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করার পেছনে দায়ী এই স্ত্রী আর স্ত্রীর মা। এই কথা বলা লাগবে, এইটাই বাস্তবতা। আমি আমার বোনের সাথে, আমার ভাইয়ের সাথে, আমার চাচাতো ভাইয়ের সাথে, আমার চাচার সাথে, আমার ফুফুর সাথে শরীয়তের যে সম্পর্ক আছে, যে হক আছে, আদায়গুলো করতে পারি না, 100 ভাগের জন্য দায়ী আমার বউ, আমার শাশুড়ি। তাহলে আমারটা বলছি না, আপনার ছেড়ে দিন না। এরকম হাজারো পরিবার দেশে আছে না নেই? নবীজি জানিয়েছেন, কোন স্ত্রী যদি চায় যে তার স্বামী বেশি দিন বেশি থাক, তার স্বামীর আয় উন্নতিতে, তার ইনকামে বরকত হোক, সে যেন তার স্বামীকে দিয়ে বারবার এ কাজ করায়। স্বামী অন্তত নিকটাত্মীয় যারা আছে এদের খোঁজ খবর হক আদায় করেন।
কারণ নিকট আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখলে, তাদের হকগুলো আদায় করলে আপনার হায়াত আল্লাহ বাড়াবে। 2 নম্বরে আপনার রিজিকে আল্লাহ নিজে বরকত দেবেন। তো এই কাজটা যারা করতে চায় না, বুঝতে হবে ওই স্ত্রী চায় যে আমার স্বামী তাড়াতাড়ি মরে যাক। কি হাদিস তো এইটাই বলছে। মা বোন যারা এসেছেন মনে করছেন নামাজ পড়ি রোজা করি কালো বোরকা পরে ঘুরি, আমি জান্নাতে যাব না, যাবে কে? দুইজন মানুষকে এই পৃথিবীতে বড় বড় 2টা পুরস্কারের ঘোষণা আমরা জানি। হযরতে খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিয়েছেন জীবিত অবস্থায়, আর হযরতে আসিয়াকে আল্লাহ জিন্দা অবস্থায় জান্নাতে ঘর দেখিয়েছেন। এই 2জন মহিলার পুরা জীবন আমি পড়ে পেয়েছি, 2জনেই আল্লাহর পুরস্কার পেয়েছেন। একজন সালাম আর একজন ঘর, 2টা পুরস্কার পেয়েছেন স্বামী ভক্তি করার কারণে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও পর্যন্ত ঈমানের দাওয়াত পাননি। নবীজি কেবল নবুয়ত পেয়ে বাড়িতে এসেছেন, এখনো বলেননি যে খাদিজা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বলেননি। তিনি বলেছিলেন শুধু আমারে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি। খাদিজার প্রথম বাক্যের ভেতরে আল্লাহর নাম ছিল কয়বার? 3 বার। আল্লাহি কাল্লা লা ইখজিকাল্লাহু আবাদান, কখনোই নয়, আল্লাহর কসম আপনাকে আল্লাহ অপমান অপদস্থ করতে পারে না। অথচ খাদিজা তখনও মুসলমান হননি। আল্লাহ একজন আছে, যদি বিশ্বাসী না করবে, এতবার আল্লাহর নাম আসছে কোন কায়দায়? আপনি মনে করছেন আমি কালেমা পড়ে বসে আছি, আমার ঈমান আছে। না, 3টা শর্ত যদি না মানতে পারে তার ঈমানের দাম নেই। আর ঈমান যে কখন ভেঙে গেছে আপনি টেরও তো পাননি। কয়টা কারণে ওযু ভেঙে যায়, নামাজ ভেঙে যায়? কয়টা কারণে? আমল ভেঙে যায়, নষ্ট হয়ে যায় কয় কারণে? 2 কারণে। কয় কারণে? ঈমান ভেঙে যায় 10 কারণে। তার আমি গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলছি, কারণ এই শব্দের সাথে রিলেটেড। 4 নাম্বার কারণ হচ্ছে পৃথিবীতে যারা বিশ্ব নবীকে নেতা মানে না, অন্য কাউকে নেতা মানে, তার ঈমান ভেঙে যায়। দলিল সূরা ইয়াসিন। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবীর মুফাসসির লিখেছেন সিন শব্দের অর্থ 5টা। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাওনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। এর 2য় নম্বরে কি ছিল? সাজ্জেদুল বাশার। সাজ্জেদুল বাশার মানে মানুষ। বলেন বলেন, মানুষ হিসাবে কেউ যদি দাবি করে আর রাসূলুল্লাহকে নেতা না মানে, ও মানুষ নেই এই আয়াত অনুযায়ী, অন্য কিছু। আমি কি আরো একটু নিচে নামবো? নামবো কোথায়? এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, আমার কিছু করার নেই। আপনার ঈমান আছে না গেছে আপনি বা টের পান। এটা আমি এখানে নোট করে নিয়ে এসেছি। 10 কারণে মানুষের ঈমান ভেঙে যায়, ঈমান আর থাকে না। ওই ঈমান নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। সব হাদিস থেকে আর তাফসীর থেকে তোলা। 1 নাম্বার যারা শিরিক করে, এর দলিল আছে সূরা জুমারের 65 নাম্বার আয়াতে। লম্বা করে বলতে গেলে আয়াত শেষ হবে না, এই জন্য বলছি না। 2 নাম্বারে যারা কুফরি করে, সূরা বাকারার 38 নাম্বার 39 নাম্বার আয়াতের মাঝে আছে। 3 নাম্বারে যারা নেফাক করে, মুনাফিকি করে, এখানে পয়েন্ট আকারে দিয়েছে সব ধর্মকে যারা সমান মনে করে, এদের ঈমান নষ্ট হয়ে গেছে। 4 নাম্বারে, এই যে 4 নাম্বারটাই বলছিলাম, বিশ্ব নবী ছাড়া অন্য কারো আদর্শকে যারা মেনে নিয়েছে তাদের ঈমান ভেঙে গেছে। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে কয়জন? আরো জোরে কেন বলেন তো? 5 নাম্বারে আল্লাহর বিধানকে যার ভালো লাগে না, এটার দলিল হচ্ছে সূরা মুহাম্মদের 9 নাম্বার আয়াতে আছে। 6 নাম্বারে যারা দ্বীনের কোনো বিধানকে কটাক্ষ করে, উপহাস করে, এটাও দিন দিন বেড়ে যাচ্ছে। গত 2-3 দিন আগে চলছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কেন বলা লাগবে, এই নিয়ে টক শো হচ্ছে। কারণ ইনশাআল্লাহ এই শব্দ আল্লাহ নিজে দিয়েছেন কোরআনে। কথা বলেন না, বিশ্ব নবী একবার ইনশাআল্লাহ বলেন, এই জন্য 12 দিন ওহী বন্ধ ছিল। নবীজির মতো মানুষকে আল্লাহ 12 দিন পর্যন্ত অপেক্ষা করিয়েছেন যে ইনশাআল্লাহ কেন বললেন না।
আর যারা ইনশাআল্লাহর বিরুদ্ধে, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এই শব্দগুলোর বিরুদ্ধে, বুঝতে হবে এরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে। নবীজি নিজের আপন চাচা আবু তালেবের জানাজার নামাজ পড়াতে গিয়েছেন, কবরে দোয়া করেছিলেন, আল্লাহ ফেরত দিয়েছেন, হাত নামান। কার জন্য দোয়া করেন? সূরা তাওবার 113 নম্বর আয়াত দলিল, মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ পাক বলেন, হে নবী, কার জন্য হাত তুলেছেন আপনি হাত নামান। এটা আপনার চাচা আমি জানি, কিন্তু লোকটা মুশরিক। লোকটা কি? কোন মুশরিকের জন্য কোন নবী কোন ইমানদার দোয়া করবে, মাগফিরাত কামনা করবে, এটা জায়েজ নেই, এটা শোভনীয় না, উচিত না, এটা বৈধ না। আল্লাহ নিজে বলছেন এটা বৈধ না। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি ওইটা আপনার আত্মীয় হয়, নিকট আত্মীয়। আজকে থেকে এই 10টা পয়েন্ট মনে রাখবেন, যাদের ভেতরে পাওয়া যাবে এদের ঈমান নেই। আর ঈমান না থাকলে আমরা তাদের বেঈমান বলি। আর জোরে, বেঈমানের জানাজার পড়া জায়েজ আছে, কবরে দেওয়া, মাগফিরাত কামনা করা। 100টা কেন 1000টা গরু জবাই করে দিলে শুধু পানিতে ফেলা হবে, কিছু হবে না। ধোঁকাবাজি, যারা সব ধর্মকে সমান মনে করছেন, আপনার ঈমান নেই। কারণ ধর্ম পৃথিবীতে একটাই, আল্লাহর নিকটে, তার নাম ইসলাম। আর দুনিয়ায় যা আছে সব বানোয়াট, মানুষ বানিয়েছে। এখন যদি এই কথাকে নিয়ে বলে কে ধর্মের প্রতিও কটাক্ষ করছে, আরে ভাই, কোরআনের কথা, ইসলামের কথা আমি বলবো না? সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটাই ধর্ম, তার নাম কি? ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতের প্রথম অংশ। দুনিয়া যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম, অন্য কোনো নিয়ম নীতি নিয়ে আল্লাহকে খুশি করতে চাইবে, ফালা ইউকবালা মিনহু, ওর জীবনের কোনো ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। এ কথাটা না জেনে যদি আপনি ভুল বুঝে অন্য কোনো ধর্ম মেনে মারা যান, কিয়ামতে তো আমার ধরবেন। এই জন্যই তো সঠিকটা বললাম। এখন আপনার বিবেকের ওপরে, আমার জোর করার কিছু নেই, কারণ আমার হাতে তো কিছু নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী, আপনাকে দারোগা পুলিশ করে পাঠায়নি যে পিটিয়ে মানুষ হেদায়েত করা লাগবে, দরকার নেই। সঠিকটা তুলে ধরেন, যার ইচ্ছা হয় সে মানবে, যার ইচ্ছা হয় সে না মানুক, আমি তো আছি। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, জালেমদের জন্য আমি আল্লাহ আগুন তৈরি করে রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ।